ইম্পোর্টারের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ট্রেড বা ব্যবসার ক্ষেত্রে এই বায়ার্স ক্রেডিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কোনো একটা ব্যাংক বা কোনো একটা ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা মূলত লোকেটেড টু দ্য এক্সপোর্টার কান্ট্রিতে অবস্থিত, সেই এক্সপোর্টার কান্ট্রির কোনো ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা কোনো ডোমেস্টিক ব্যাংকের ফরেন যে ব্রাঞ্চ, সেই তারা অন বিহাফ অফ দ্য ইম্পোর্টারের পক্ষ হয়ে এক্সপোর্টারকে যে পেমেন্টটা দিয়ে দেয়, যেটা মূলত হচ্ছে ইম্পোর্টারের ক্রেডিট ফ্যাসিলিটি হিসেবে কাজ করে থাকে, সেই বিশেষ ধরনের প্রোডাক্টকে আমরা বায়ার্স ক্রেডিট বলে থাকি। আমরা যদি আরো সিম্পল ভাবে যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে আমরা বলছি যে ইন অ্যানাদার ওয়ার্ডস দ্য বায়ার্স ক্রেডিট ইজ এ টাইপ অফ এ লোন প্রোভাইডেড বাই দ্য ফরেন ব্যাংকস ইন এ ফরেন কারেন্সি। মানে এটা হবে কিন্তু ফরেন কারেন্সিতে, এন্ড টিপিক্যালি ইস্যুড অ্যাট দ্য লয়ার ইন্টারেস্ট, যেখানে ইন্টারেস্ট রেট আমাদের লয়ার থাকে, এবং ইম্পোর্টারের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল কোনো কারণে এক্সপোর্টারের কাছ থেকে আমরা ক্যারিতে কোনো পণ্য কিনতে চাই, এবং এক্সপোর্টার যদি সেই পণ্য যদি ক্যারিতে বা বাকিতে যদি দিতে সম্মত না হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে এই ট্রানজেকশনটা কিন্তু ঘটানো সম্ভব না। তার মানে এই ট্রেড বা এই ব্যবসাটা কিন্তু তখন এখানে তাদের এই শর্তের কারণে এটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যদি কোনো একটা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা কোনো একটা লোকাল ব্যাংকের ফরেন ব্রাঞ্চ যদি এই ইম্পোর্টারের পক্ষ হয়ে ইনাকে পেমেন্টটা দিয়ে দেয়, এবং পরবর্তীতে ইম্পোর্টার তার সুবিধা মতো টাইমে যখন ইম্পোর্টার তার ব্যাংকে যদি এই লোনটা পরিশোধ করে, তাহলে কিন্তু এই ট্রানজেকশনটা কিন্তু ঘটানো সম্ভব। তাই বলা হচ্ছে যে যেহেতু এই ব্যাংক অথবা এই কোনো লোকাল ব্রাঞ্চেরই কোনো লোকাল ব্যাংকের কোনো ব্রাঞ্চ বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেটা কিন্তু এক্সপোর্টারের কান্ট্রিতে লোকেটেড থাকে, এবং তারাই এক্সপোর্টারকে পেমেন্টটা দিয়ে দেয় অন বিহাফ অফ ইম্পোর্টার। তাহলে যদি এই কাজটা যদি তারা করে, তাহলে কিন্তু এই ট্রানজেকশনটা কিন্তু সম্ভব। যার ফলে এই এক্সপোর্টারেরও কিন্তু কোনো কারণে এক্সপোর্টারের কাছ থেকে আমরা ক্যারিতে while the payment term is মেনশন করা থাকবে। আমরা যদি নিচের চিত্রের দিকে একটু তাকাই, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে আমরা যদি নিচের চিত্রের দিকে তাকাই, তাহলে এখানে এলসি ইস্যুইংকারী ব্যাংক যদি থাকে, এলসি ইস্যুইংকারী ব্যাংক যে এলসি ইস্যু করে, সে মূলত এলসি ইস্যুইংকারী ব্যাংকের পক্ষ থেকে ওভারসিজ ব্যাংকিং ইউনিট অথবা কোন একটা ফরেন ব্যাংক কি করে, এই সাপ্লায়ারকে তারা কি সাইড বেসিসে পেমেন্টটা দিয়ে দেয়, কিন্তু এই বায়ার কিন্তু এই পেমেন্টে রিয়েলাইজেশন করে হচ্ছে ইউজেন্স বা ডেফার্ড বেসিসে। তাহলে এই এক স্পেশাল টাইপের এলসি, যেই এলসিতে একদিক থেকে সাপ্লায়ার তার পেমেন্ট পাবে হচ্ছে সাইড বেসিসে, কিন্তু বায়ার তার পেমেন্টে রিয়েলাইজেশন করবে হচ্ছে ইউজেন্স বা ডেফার্ড বেসিসে। এই স্পেশাল টাইপ অফ এলসি গুলোকে আমরা দুপাশ এলসি বলি, এবং এটাই কিন্তু বায়ার্স ক্রেডিটের অন্যতম একটা এক্সাম্পল। এখানে হচ্ছে কি, তাহলে এখানে সুবিধাটা কি, তাহলে এই while the payment term দেরি করবে না, সে কিন্তু তার সাইড বেসিসে তার পেমেন্টটা সে এক্সপেক্ট করে। এই যে বিষয়টা, দুইজনের মধ্যে দুই ধরনের চাওয়া বা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সমন্বয় করে থাকে এই ইম্পোর্টারের যে ব্যাংক, সেই ব্যাংকের ওভারসিজ কোনো ইউনিট অথবা তার রিকোয়েস্টে ফরেন কোনো ব্যাংক, সেই ফরেন ব্যাংক কি করে একটা ক্রেডিট ফ্যাসিলিটি দেয়। কাকে দেয়? এই ক্রেডিট ফ্যাসিলিটি মূলত দেয় হচ্ছে ইম্পোর্টারকে। এই ক্রেডিট ফ্যাসিলিটি নিয়ে এই ওভারসিজ ব্যাংক কি করে, মূলত এটা তার এগেইনস্টে ক্রেডিট তৈরি করে এই পেমেন্টটা সে পাঠায় দেয় হচ্ছে এক্সপোর্টারের কাছে। এক্সপোর্টার তার পেমেন্টটা সাইড বেসিসে পেয়ে গেল, এবং এই যে তার এগেইনস্টে যে ক্রেডিট করলো, সেই ক্রেডিটের অনেক সময় 180 অথবা 360 এই ডেতে তারা পরবর্তীতে এই ক্রেডিটের উইথ ইন্টারেস্টে বেনিফিটটা করে থাকে, রিয়েলাইজেশনটা করে থাকে বা অ্যাডজাস্টমেন্ট করে থাকে, রিইম্বার্সমেন্ট করে থাকে। তাহলে এটি হচ্ছে আমাদের মূলত বায়ার্স ক্রেডিটের একটা প্রচার। এরপরে আমরা একটা এক্সাম্পল দিয়ে বায়ার্স ক্রেডিটের আসলে গুরুত্বটা বোঝাতে চাচ্ছি, যে আসলে কেন বায়ার্স ক্রেডিট এত পপুলার হচ্ছে, যে হোয়াই বায়ার্স ক্রেডিট পপুলার ইন ওয়ার্ল্ড ওয়াইড। তুমি 1 বছরের পেমেন্ট, তাহলে টোটাল প্রাইস তার কত হলো? $1,10,000। যদি 360 দিন পরে এটি ইউজেন্স বেসিসে সে পেমেন্টটা দেয়, আর যদি সাইড বেসিসে পেমেন্ট দেয়, তাহলে কিন্তু সে $1,00,000 সেই পণ্যটা সাপ্লাই বা শিপমেন্ট করে দেবে। তখন আমাদের ইম্পোর্টার দেখলো যে আমরা যদি ওভারসিজ ব্যাংকিং ইউনিট অথবা এবিসির কোম্পানি যদি কোনো ব্যাংক থেকে যদি এক্সপোর্টারের কান্ট্রির কোনো একটা ওভারসিজ ব্যাংক থেকে যদি আমরা লোন নেয় বায়ার, তাহলে তাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 5.5%। তাহলে 5.5% যদি ইন্টারেস্ট রেট হয়, তাহলে $1,00,000 1 বছরে ইন্টারেস্ট দিতে হয় হলে $5,500। তাহলে টোটালি কিন্তু এই পণ্য $1,00,000 যদি পেমেন্ট হয়,
লোন নিয়ে যদি সে পেমেন্টটা করে এবং লোনের যদি ইন্টারেস্ট দিতে হয় হচ্ছে আপনার 5,500 টাকা, তাহলে তার মানে টোটাল খরচ হয় হচ্ছে $1,05,500। তার মানে হচ্ছে কি $10,000 যেখানে অতিরিক্ত ডেফার্ড বেসিসে পেমেন্ট দেওয়ার জন্য যে $10,000 অতিরিক্ত পেমেন্ট দেওয়া লাগতো, সেই $10,000 পরিবর্তে তাকে দিতে হলো $5,500 ইন্টারেস্ট। তাহলে আমাদের এখান থেকে সেভ হলো 1 বছরের পেমেন্ট। তাহলে টোটাল প্রাইস তার কত হলো $1,10,000 যদি 360 দিন পরে এটা ইউজেন্ট বেসিসে সে পেমেন্টটা দেয়। আর যদি পেমেন্ট করবার জন্য তাদের একটা এলসি খুলতে আসে, তাহলে এই এলসির ফ্যাসিলিটি যখন ব্যাংকার দেয় তখন এক ধরনের কন্টিনজেন্স লায়াবিলিটি ক্রিয়েট হয় হচ্ছে সেই পার্টির এগেইনস্টে, আর ব্যাংকের এক ধরনের অব্লিগেশন তৈরি হয় এবং তাকে ফান্ডের প্রভিশন রাখতে হয়। তাই এটাও কিন্তু এক ধরনের ক্রেডিট, যদিও ফান্ডটা ডিরেক্টলি নট যে ইনভলভমেন্ট, বাট হোয়েভার দ্য ডকুমেন্ট ইজ রিসিভড from the foreign bank on behalf of the exporter, তখন কিন্তু তাকে কি they are create a obligation for the issuing bank to the payment দেওয়ার প্রয়োজন হয়। সেই জন্য এটাও কিন্তু একটা ফ্যাসিলিটি। তাহলে ইনিশিয়ালি এটাকে নন ফান্ডেড হিসেবে থাকে, আমরা সেই জিনিসটা বলার চেষ্টা করলাম। তাহলে লেটার অফ ক্রেডিট দেওয়ার আগে আমাদের কি করতে হবে, যে বিষয়গুলো বিবেচনা করতে হবে সেই বিষয়টা হচ্ছে আমাদের ইম্পোর্টার সিলেকশন কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ইম্পোর্টার সিলেকশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ফলো করি, যেটা আমরা আগে স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য পোস্ট শিপমেন্ট, যখনই হয় না বা দ্য ডকুমেন্টস ইজ রিসিভড বাই দ্য ইস্যুইং ব্যাংক, তখন এটা পোর্ট থেকে মাল খালাস করবার জন্য যেহেতু ইম্পোর্ট পেমেন্ট করবার জন্য তাদের একটা এলসি খুলতে আসে। তাহলে এই এলসির ফ্যাসিলিটি যখন ব্যাংকার দেয় তখন এক ধরনের 1 বছরের পেমেন্ট। তাহলে টোটাল প্রাইস তার কত হলো $1,10,000 যদি 360 দিন পরে এটা ইউজেন্ট বেসিসে সে পেমেন্টটা দেয়।